হযরতে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাকে এত সম্মান ইজ্জত মাকাম দিয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এত আলা দরজার আল্লাহ অধিকারী করলেন। ওনার জামানায় সময় ওলি ছিলেন হরিয়ানা হযরতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ। পানিপত হরিয়ানা বাইরে শুয়ে আছেন হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ। উনি তাফসিরে মাজহারি বলে তাফসিরের কিতাব লিখেছেন। ওনার মাজারটা বাইরে, ভেতরটা শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ। আগে তো সব এলাকা থেকে বাস ছাড়া হতো, এখন পরিবেশ পরিস্থিতির জন্য বাস ছাড়ে না, না ছাড়াটাই ভালো। ওইভাবে কতদিনের সফর এখন ঠিক না, পরিবেশ মানুষজন নোংরা হয়ে গেছে, মানুষের মন মানসিকতা খারাপ আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে। হযরতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার 12 বছর উনি পানির মধ্যে ইবাদত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই প্রত্যেক বৃহস্পতিবার জুমারাত জিকিরে তালিম ওয়াজিফা করিয়ে একটু তাওয়াজ্জু দিতেন, ফয়েজ নিক্ষেপ করতে। আল্লাহর হুকুম নবী পাকের জিয়ারত নসিব হয়ে যেত। জোরে বললেন না, ভালোবাসা বলা গেল না, নবী পাকের জিয়ারত পেতেন। ওনার মজলিসে গিয়ে বসেছিলেন হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাস খাদেম, নাম ভারতের তোতা পাখি আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। উনি কি বুঝতেন? নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাস খাদেম। রাতের পর রাত দুজনে কথা বলে বলে কাটিয়েছে, ইবাদত করেছে, আবার কথা বলেছে। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের জামানায় কম বেশি 10 থেকে 12 জন বড় বড় বাদশাহ দৌড় চলে গিয়েছে। সব হুজুরকে চিঠি পাঠাতেন, হুজুর আপনার দরবারে যাব। উনি চিঠি উত্তর দিতেন না, হবে না, আমার দরবারে কোনো রাজা বাদশার এলাও নাই, কার অনুমতি না। চিঠি লিখতে হুজুর যাবই যাব। উনি উত্তর পাঠাতেন, ওলিদের দরবারের দরজা কিন্তু দুটো, একদিক থেকে ঢুকবে, আমি আর এক দিক থেকে বার হব, তোমার সাথে আমি দেখা করবো না। খাদেম পাঠিয়েছে, খাদেম গিয়ে দেখছে ওই আপনার ঘোড়ার পায়ে সোনার চেন দিয়ে বাঁধা আছে। সরকারে তো সোনার ওপরে সম্মান করে আলমারিতে রাখা, আপনার দরবারে ঘোড়ার পায়ে। উনি বলেন দুনিয়াদার বাদশাহ সোনার কদর দিয়েছে, আমার কাছে ওটার কোনো কদর নাই বলে ঘোড়ার পায়ে চেন হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া এক বর্ণনায় আছে, উনি যাচ্ছেন, এক বাদশা আসবে, বাচ্চার খাবে ওই আগে যেমন প্রটোকল করে না, সরে যাও একটু ঠেলেছে, হুজুর পড়ে গেছে। আর একটা বর্ণনা আছে হযরতে বেহলোল যিনি আবু হানিফা হুজুরের মারেফাতের উস্তাদ ছিলেন। ইমাম আবু হানিফা হুজুরের 4000 খালি উস্তাদ ছিল, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন ছিলেন হযরত বেহলোল, হযরত ইমাম জাফর সাদিক ছিলেন, ইমাম বাকের ছিলেন, ইমাম মুহাম্মদ বাকের। আর হযরত বেহলোল ওনাকে তাসাউফের ইলম দিতেন, মজুব দরবেশ ছিলেন বেহলোল। এই হারুন আর রশিদ যাবে, ওনার মোটরকল গিয়ে ঠেলেছে, উনি পড়ে গেছেন। এই বাদশা যাবে, উনি বললেন তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। নিজামুদ্দিন আউলিয়া থেকে একটা বর্ণনা, তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। খাদেম তো খেপাই নিয়েছে, এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা কি করে হয়? উনি বললেন তোর বাদশা হলো নফসের গোলাম, নফস হচ্ছে আমি নিজামুদ্দিন আমার গোলাম। সুবহানাল্লাহ বলে, তোর বাদশা আমার গোলামের গোলাম, তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমার গোলাম। হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাদেম আমির খুসরু, উনি ওই হরিয়ানার পানিপতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার, বো আলী, বো শব্দ ফার্সি, খুশবু, আলী হযরতে আলী। ওনার শরীর থেকে হযরতে আলী হুজুরের গায়ের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ বললেন না, শরফুদ্দিন শাহ হুজুরের শরীর থেকে শেরে খোদা মাওলা আলী হুজুরের গায়ের সুগন্ধ পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মজলিসে বসেছে, জিকিরে তালিমে পর তাওয়াজ্জু দিয়েছে, হুজুরের জিয়ারত, মনটা খুশি হয়ে গেছে। তবে ওনার সব মানে কাশফালাতে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অনেক ওলি আল্লাহরা বসে আছে, কিন্তু নিজের পীরকে দেখতে পাচ্ছে না, মনটা খারাপ। মজলিস ভেঙে গেল। শরফুদ্দিন শাব্বু আলী কালান্দা বললেন, কে আমির খুসরু?
হুজুরের জিয়ারত পেয়ে চলে গেছে। হুজুরের দরবারে অত ওলি আল্লাহদের দেখলে তোমার পীরকে দেখতে পেলে না তো? তোমার পীর কই? মনটা খারাপ। হুজুর আবার দিল্লি জমিনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও আমি কুসুম, মনটা কেন খারাপ বাবা? মনটা তোমার নরম হয়ে গিয়েছে বাবা, মনটা মলিন হয়ে গেল, মনটা তোমার কেন খারাপ বাবা? হুজুর বিয়াদি মাফ করুন, আমি আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে বসেছিলাম। আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে পেয়েছি। কত ওলিদের দিকে ওই মজলিসে আপনাকে দেখতে পাই নাই, আপনার নজর পাই নাই, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল। কত ওলি আল্লাহদের দেখেছে, আপনি না। কে? নিজামুদ্দিন আউলিয়া। ওনার দরবারে বাদশাকে আসতে দিতেন না। আলেম উলামারা, পীর মাশায়েখ, হুজুর পীরজাদা, ওনারা যদি নেতা মন্ত্রীদের কাছে যায়, এই আলেম উলামা পীর পীরজাদা এনাদের সম্মানটা কমে। নেতা মন্ত্রীরা যদি আলেম উলামা পীর মাশায়েখদের কাছে আসে, নেতা মন্ত্রীদের ইজ্জত বাড়ে। বুঝতে পেরেছে? এখন উল্টো হয়ে গেছে। এখন কি হয়েছে বল? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি পাটিগণিতের সূত্র উল্টে গিয়েছে। প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কোন অন্য হয়ে গেছে। প্লাসে মাইনাসে কি? মাইনাসে মাইনাস, তাই না? এখন প্লাসে মাইনাসে প্লাস হয়েছে, সূত্র পাল্টে যাচ্ছে। হুজুর মৌলী সাহেব ইমাম ভাবছে নেতা মন্ত্রীর পাশে ছবি হলে মসজিদের ইমামকে দেখেছিস, এমএলএর সাথে ফটো রেখে ইমাম সাহেব দেখেন না করে ও বিশ্বাস করতে চায়। দেখেন কথা বলে না কেন বলেন তো? দুনিয়া ঢুকে গেছে। আমি অন্যকে বলি না, আমার ঢুকে গেছে। অন্যকে বলা সহজ, নিজেকে বলাটা কঠিন। কিন্তু আমি আমার নিজের বলছি, আমারও ঢুকে গেছে। লোভ, লালসা, অহংকার দুনিয়া আমাদের অন্তরে ঢুকেছে বলে আমাদের মধ্যে পরিবর্তন নাই। কারোর তো অজনেসিয়াত হয়েছে, আপনাদের মুরব্বী আমাদের মুরব্বীদের রস শুনেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আমাদের উভয়ের মধ্যে পরিবর্তন নাই। কেন? উভয়ের মধ্যে অন্তরে দুনিয়া ঢুকে গেছে। এমএলএর পাশে ফটো তুলবো, এমপির পাশে ফটো তুলবো, ওখানে যাবো, ওখানে বিরাট ব্যাপার। প্রয়োজন, কাজ কাম জরুরি, ভিন্ন জিনিস। মানে দাম বাড়াবার জন্য ছুটছে, সূত্র কি হয়েছে? পাল্টে গিয়েছে। তবে জানবে ফুরফুরা শরীফের দরবার কাল অরাজনৈতিক ছিল, আজ অরাজনৈতিক আছে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত অরাজনৈতিক থাকবে, বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার আশাবাদী দাদা হুজুরের মাজারের গম্বুজে 5 রকম পার্টির ঝান্ডা বাঁধা হোক, জান এটা আপনারা? কথা বলে আপনারা আশাবাদী দাদা হুজুরের দরবারের মেন গেটে 3টে পার্টির ঝান্ডা বাঁধা হোক। নীতির জায়গায় মজবুত হোক। দাদা হুজুরের দরবারে প্রত্যেকটা আওলাদ যদি একটা রাজনীতির এমএলএ এমপি পদে চলে যায়, একটা আওলাদ যদি সিলসিলার নীতিতে থাকে, ওই এক আওলাদকে নিয়ে আমরা মুরিদরা ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। কোন পীরজাদার ব্যক্তিগত জীবনে আমি দ্বিমত করব না। আপনার স্বাধীনতা থাকলে ওনার স্বাধীনতা নাই কেন? আপনার স্বাধীনতা হলে আমার স্বাধীনতা নাই কেন? যে যার ব্যক্তিগত যা খুশি তাই করতে পারে। দরবারে জায়গায় আছে। দাদা হুজুরের দরবারে 50টা আওলাদের মধ্যে যদি 49টা আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডা ধরে ঘোরা শুরু করে দেয়, এক আওলাদ যদি রাজনৈতিক ঝান্ডার বাইরে থাকে, ওই এক আওলাদকে নিয়ে দাদা হুজুরের মুরিদরা চলতে থাকবে। কি শুরু হয়ে গেল? দরবারকে দরবারে জায়গায় থাকতে দেন। আমি কারো ব্যক্তিগত জীবন আমি কথা বলবো না। ব্যক্তিগত কথা বলা মানে আমি হিংসুক একটা। আমার ব্যক্তিগত কথা বলা আমি অন্য বলবো কেন? ওনার ভালো লেগেছে উনি করেছে, এনার লেগেছে ইনি করেছে, ওনার লেগেছে উনি করেছে, ওনার লেগেছে উনি করেছে, কোনো পীরজাদার বিরোধী করেছে বলে মনে হয় না।
যারা পরিমাণের থেকে বিরোধীর গন্ধ বার করে আল্লাহর আদালতে জবাব দেবেন। যা হচ্ছে সিলসিলা জায়গায় আজকে আপনি দাদা হুজুরের মাজারের সামনেই বলবেন, কালকে উনি ওই বলবে দাদা হুজুরের মাজারটা রাজনীতিকে জায়গা হয়েছে। দলের লোক আসতে পারে, রাজনীতি করতে নয়, দোয়া নিতে আসতে পারে। ঠিক না ভুল বলছি? সব দলের লোক আসতে পারে, ঝান্ডা বিহীন আসবে। হুজুরের মাজারের সামনে ঝান্ডা ঘুরছ মানে কালকে আপনি করবে, পরশু উনি করবে, তরশু উনি করবে, তারপর উনি করবে। এটা কি রাজনীতির প্রচারের জায়গা হয়ে গেল নাকি? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কষ্ট তৈরি হয়ে যায়। দরবার কেলে পাগলাম চলবে না এগুলো। যে করছে তিনি করছে, তানার ব্যাপার। মুজাদ্দিদুজ্জামান নয়, 5 হুজুর নয়, যে বিরাট প্রভাব সানাউল্লাহ সিদ্দিকী। তাই সানাউল্লাহ সিদ্দিকী এখানে ওয়াজ করতে উলা এলে যদি এই হয়, আমার আব্বা হুজুর এলে কি হবে? বাড়বে না কমবে? আর ছোট হুজুর যখন আসছে মুরব্বি বাপেরা বলেন আপনারা, আজ দাদা হুজুর চলে আসছেন আজকে এখানে, পানি ভিজে ভিজে লোক পাগলে মুখ দাঁড়িয়ে রাখতো। ঠিক ঠিক ঠিক। তাহলে সানাউল্লাহ সিদ্দিকীর প্রভাবে যদি এমএলএ হতে পারে, ছোট হুজুরের প্রভাব ছিল এমপি হয়ে যেতে। ছোট হুজুরের প্রভাব তো এমপি হবে, তার উপরের পদটা হবে। পুরপুরা শরীফ রাজনীতির দরবার নয়, মনে রাখবেন। যিনি করছেন ওনার ব্যক্তিগত স্বাধীনতা, ওখানে আমি যারা পরিমাণ শব্দ খরচ করব না, যে যার মতন করবে। দরবারকে দরবারে জায়গায় রাখবেন। আপনি পুরপুরা শরীফে রাজনীতির নিয়ম শিখতে যান না, শরিয়াতের বিধান শিখতে যান। ভুল বলছি? দাদা পীরের দরবারে কোন রাজনীতির কিভাবে ব্যানারটা বাঁধবো, কিভাবে প্রচার করব, ওটা শিখতে যান না। হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতটা কিভাবে পাবো, কোন নবী শরীফের আমলটা করব, এটা শিখতে যান। সুবহানাল্লাহ। নীতি কট্টর করেন। মানে হচ্ছে আল্লাহর রহমত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক যাতে খুশি আমরাও। এটা হলো মুমিনের পরিচয়। সুখও আলহামদুলিল্লাহ, দুঃখও আলহামদুলিল্লাহ। সুখও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, এটা হলো মুমিনের পরিচয়। হযরতে নিজামউদ্দিন আউলিয়া বললে, এবার যখন শরফুদ্দিন শাহ আলী কালান্দারের মজলিসে যাবে, আল্লাহ পাকের হুকুম হুজুরের জিয়ারত পেলে আদবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে, আমি নিজামউদ্দিন, আমি কোথায় আছি? সুবহানাল্লাহ বলে হযরত আমির খসরু চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বগিরাম, আল্লাহর ওলি হযরত শরফুদ্দিন শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে বসে গেলেন। মারিফাতের সবক দিয়ে দেন, ওজিফা খানা হয়ে গেল, তাওয়াজ্জু খানা দিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে কাশফালা দে, রুহানি আলা দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মান রাআনি ফিল মানাম রাআল হক, জামাকে দেখলো সত্যি দেখলো, স্বপ্নে দেখলো সত্যি দেখলো। ও যুবকেরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খাদেম তারুদের তোতাবাকি আমির খসরু, উনি আদবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনার সামনে দে এত আল্লাহ দেখতে পাই, আমার পীর নিজামউদ্দিন আউলিয়াকে দেখতে পাই না। হুজুর আমার পীর কোথায় দে? আল্লাহ নবী মুচকে হেসে জানিয়ে দে, ও মামা আমির খসরু, একটা ওপরে চলে যায়, কাশফালা দে, একটা ওপরে চলে গিয়ে দেখে ওই মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। ওলিদের সংখ্যা একটু কমে গিয়েছে। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, ও বাবা আমির খসরু, আর একটা ওপরে চলে যাও, আর একটা ওপরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, ওলিদের সংখ্যা একটু কমে গেল, 7টা তাবকা ওপরে চলে গেলেন। সেই 7 তাবকা ওপরে গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনের দিকে আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বসে আছেন। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। দিল্লি জমিনে ফিরে এলেন। ও যুবকেরা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বাবা আমির খুসরো, আল্লাহ পাকে মিলিয়েছে বাবা। হুজুর আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে কে ছিলেন, বাম দিকে কে ছিলেন, উনাদের দুজনকে চিনতে পারলাম না। আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা আমির খুসরো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে অন্য কেউ নয়, পেরানে বিদসগীর গাউসুল আযম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসে সামদানি ইমামে রব্বানি হযরত বাবা আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। বাম দিকে অন্য কেউ নয়, গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দুই দিকে উনাদের জায়গা করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সাততম তবকায় উপরে গিয়ে রুহানিয়াতের কাশফালাতে দেখছে সামনের দিকে নিজামুদ্দিন আউলিয়া। জোরে বলে নিয়ামত আল্লাহ মিলিয়েছে। ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হবো আমি। কিতাবে এসে তো উনি আবার ওই ময়দানে যুদ্ধ করেছে। যে হুজুরকে তলোয়ার আঘাত করেছিল তাকে মেরে জাহান্নামায় পাঠিয়েছেন, কিন্তু হাবিব বিন ইয়াসাম ময়দান ছাড়ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তদা আল্লাহ ওনার চোখ ভালো করে দিলেন। খাইবারের যুদ্ধ আল্লাহ নবী সাহাবাদের নিয়ে গেছিলেন। যে খাইবারের যুদ্ধে শহীদ হয়েছিলেন হুজুরের একটা ভালোবাসা সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আরেকটা বর্ণনা এসেছে ওনার নাম হলো হযরত দামির। হযরত জুলাইবি যিনি একটু শর্ট হাইটে ছিলেন, বেটে। পর্দার আয়াত নাজিলের আগে মদিনা শরীফে সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন আর মজাক করতেন, রসিকতা করে সবাইকে হাসাতেন। হযরত জুলাইবি পর্দার আয়াত নাজিল হলো, আল্লাহ নবী বলে দিলেন তুমি আর কারো বাড়ি যেও না। আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করে উনি আর যেতেন না। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, দুনিয়ায় আমাকে কেউ বিয়ে দিল না, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, আমাকে কেউ বিয়ে করলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকে জান্নাতে আমি কি একটা হুর পাবো? আমি কি একটা হুর পাবো? আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ জান্নাত তো পাবেই পাবে। আমি নবী দুনিয়া জমিনে তোমার বিয়ে দিয়ে দিব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুরকে বলতে, হুজুর দুনিয়ায় আর বিয়ে হলো না, জান্নাতে হুর পাবো। মোবাইল খুললেই পাওয়া যায় 72 হুরের কাছে পৌঁছে গেছে। সোশ্যাল সাইট কমেন্টগুলো দেখেন না আপনারা? আমি ওগুলো মাঝে মাঝে দেখি, দেখতে হয় মানুষ যে কত নিকৃষ্ট জায়গায় পৌঁছাচ্ছে, মানুষের মানসিকতাকে ভাবতে হয়। মানুষের কমেন্ট, ব্যবহার, ভাষা এগুলো না দেখলে মানুষ চিনতে পারবে না। আমি যদি চুপ করে বসে থাকি, আমাকে দেখে আপনি ভালো মন্দ কিছু একটা কমেন্ট যা করবেন তাই মিলে যাবে, কিন্তু আমার সাথে মিশতে বসবে, আমার ব্যবহার, ভাষা, চরিত্র, আখলাক ওইটা কি ধরনের কথা, ঠিক না ভুল বলছি? একজন চুপ করে বসে আছে বা দূর থেকে দেখছে, ওকে নিয়ে দেখে মনটা নরম হয়ে ভালো ভালো তারিফ করে দিবে। এটা বাংলায় প্রবাদ আছে, সুন্দর মুখের চেয়ে ভদ্র ব্যবহার অনেক ভালো। সুন্দর মুখের চেয়ে ভদ্র ব্যবহার কি অনেক ভালো। দেখতে সুন্দর হলে হয় না, ব্যবহার ভদ্র, নম্র, বিনয়ী হতে হয়।
কমেন্ট গুলো মাঝে মাঝে দেখলে কোন মুসলমান মারা গেল ৭২ ভোর বা সব কত আপনার ওই ইসরায়েল আর আমেরিকার কিছু অবৈধ এই দেশে রয়ে গেছে, শূন্যস্থান আপনারা পূরণ করেন, সবসময় শূন্যস্থান পূরণ করতে হয় না। শর্ট নাম্বারজি নিজেরা চেষ্টা করে নানান পরীক্ষা পাস করবেন কি করে। কিছু কিছু আমেরিকার ইসরায়েলের ড্যাশ এখানে রয়ে গেছে, ওই ড্যাশটা আপনারা পূরণ করবেন, ওটা ছেড়েই দিলাম। দেখবে আমাদের করে পাকিস্তানের এ বলে কি দালাল বলে, এটার দালাল ওটার দালাল বলে না, পাকিস্তানের দালাল আমরা না, পাকিস্তানকে দেশ হিসাবে ঘৃণা করি আমরা। আমি বলছি পাকিস্তান দেশ হিসাবে আমি ঘৃণা করি ওদের মন মানসিকতা নোংরা। আমি লোককে বলি, আমি সেই পরিবেশকে বলি, তাদের লোক তাদের মানসিকতাকে ঘৃণা করি। তাকে আমি কিভাবে আমি আমার দেশকে ভাববো। তবে জানবে কদিন আগে হলো পেহেলগাম, তার আগে হয়েছিল পুলওয়ামা। দেশের ৪২ জন সেনাকে নৃশংসভাবে মেরে দেওয়া হলো বোম ব্লাস্ট করে। ৪২ জন সেনা, এখনো পর্যন্ত তার শুরু হয়নি। কে এই নোংরা কর্মের মধ্যে জড়িত? বাংলা সহজ প্রবাদ বলে দিলে ওই দেশের জঙ্গি, ওই দেশের ওদের উগ্রপন্থী গুলো এলো কি করে? ঘুষপেটিয়া। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে বর্ডার সিকিউরিটি ফোর্স রেখে লাভ কি আছে যদি ঘুষপেটিয়া ধরতে না পারে? ঠিক না? যদি অবৈধ অনুপ্রবেশকারীকে ধরতেই না পারলো, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে ওগুলোকে রেখে লাভ কি আছে? দরকার নাই। এসআইআর, এনআরসি, এনপিআর, সিএ করে যদি অবৈধ গুণকে আলাদাই করতে হয়, তাহলে ওখানে খরচা করে লাভ কি? এখানে একবার খরচা করব, একজন গেলে 5 বার খরচা করবেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আমার মাথায় মাঝে মাঝে আছে, এখানে এডুকেটেড ভাইরা আছেন, যদি আমার ভুল হয় ধরিয়ে দেবেন। আমার ট্যাক্স কম বেশি, আমরা সবাই ট্যাক্সের ফাইল কম বেশি আছে, আইটি ফাইল সবার কম বেশি আছে, ব্যবসা করলে তো লাগবেই লাগবে। আচ্ছা বলেন, আমার ধরে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা ট্যাক্স আমি দিয়ে দিলাম, তাহলে টাকাটা কি আমার এখন হলো হোয়াইট মানি? যে টাকাটা ট্যাক্স দিলাম হোয়াইট মানি তো? এডুকেটেড ভাইরা আমার বলেন, ভুল হলে বলবেন। তাহলে এই যে টাকাটা ট্যাক্স দিলাম হোয়াইট মানি, তা ওই টাকা থেকে আমি আবার যখন কিছু কিনতে যাব তখন আমি ট্যাক্স দেবো কেন? তাহলে একটা টাকায় কবার ট্যাক্স নেবেন? দুটোর মধ্যে একটা তুলে দেন। হয় মাল কেনার সময় ট্যাক্স সিস্টেম রাখেন, না হলে ওই একবারই আইটি ফাইল সিস্টেম রাখেন। নিয়ম করে দেন, মাল কিনতে গেলে আইটি ফাইলের নাম্বার শো করতে হয়, মিটে গেল। আমি 5 লাখ টাকা হোয়াইট করলাম ট্যাক্স দিয়ে, আবার ওই হোয়াইট মানি থেকে আমি যখন কিছু কিনতে যাই জিএসটি নিচ্ছেন, আরো কত ট্যাক্স নিচ্ছে। কেন নেবেন? তাহলে একটা টাকায় কবার ট্যাক্স নেবেন? সে বাংলা প্রবাদের মতন শাকের করাত না কিসের করাত, যেতেও কাটে আসতেও কাটে, যেতেও কাটে আসতেও কাটে। এটা আমার ভুল হলে আমাকে বলবেন, আমি ভাবি এগুলো মাঝে মাঝে যে ট্যাক্স কবার একটা মানুষ দেবে? একটা সামান্য বাজারে ছোট্ট পাড়া 10 টাকার কিছু কিনলে ওটাও ট্যাক্স নাই। হোটেলে খাবেন ট্যাক্স নিয়ে নেয়, ঠিক না ভুল বলছি? আমি যে টাকাটাতে কিনছি ওটা তো ট্যাক্স দিয়েই হোয়াইট করেছি আমি, তো ওটার ট্যাক্স আবার দেবো কেন আমি? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই পেহেলগাম যে অ্যাটাকটা হলো, এই পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের 5টা ড্যাশ যে কোনো ধরা পড়েছে। ড্যাশ আপনারা পূরণ করবেন। পাকিস্তানে 5টা ড্যাশ যে কোনো ধরা পড়েছে, একটাও মুসলমান না। তারপরও কিন্তু আমাদের উপরে ইলজাম দেওয়া হচ্ছে না পাকিস্তানের দালাল। পাকিস্তানের দালাল আমরা না। যারা বলো গলা উঁচু করে, তোমরা পাকিস্তানের দালাল, আমরা না। কথা ভুল না? ঠিক বলছি। কি শুরু হয়ে গেল এগুলো? মুসলমান কিছু হলেই বলে 72 হুরের কাছে চলে গেল, বা বক্তৃতা দিতে বলে 72 হুরের কাছে পৌঁছে দেবো। 72 হুর, এরা 72 হুরের জন্য সবকিছুই পারে। তাই খালি ইসলামে জান্নাতে এই হুর, এই সিস্টেমটা ইসলামে খালি বলা হয়েছে। আপনার ধর্মে ওটাও বলা আছে। আমি কোন ধর্মের নাম বলবো না,
এক ধর্মেতে এসেছে যারা পতিতালয়ে থাকে, পতিতালয় তাদের থেকে নোংরা মেয়েদের করে দেওয়া হবে বলছে। ওগুলো যদি আমরা বলা শুরু করি কেমন লাগবে বলেন তো? ওগুলো তো আমাদের মাথায় আসে না বলার জন্য, ঠিক না? বলুন কেন এগুলো বড় টিটকিরি দেন? আপনি আপনার নিয়ে ব্যস্ত, আমি আমার নিয়ে ব্যস্ত, মানুষ আপনি আমি মানুষ, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে চলে। ধর্মকে ইন্ডিকেট করে নোংরা শব্দ চয়ন করছেন কেন? ধর্মকে গালি দিচ্ছেন কেন? বলে এগুলো কি শুরু হয়ে গেল? আর কত নিচই নামবেন? মানুষ শান্তিতে বাঁচবে কি করে সেই দিকে লক্ষ্য করে। ধর্মের গালাগালি, নোংরা শব্দ চয়ন, এগুলি ভালো লাগে না, এগুলি ভালো লাগে না। যেটা সোশ্যাল সাইট খুললে মাঝে মাঝে সত্যি মন খারাপ হয়ে যায়। হালালা 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 এত বেশি উচ্চারণ করে, বুড়ো বাচ্চা ছেলে মেয়ে সব বলছে কিরে তোদের তো হালালা হয়। কোনদিন এরকম ভিডিও পেয়েছেন আপনারা? আপনি এখানে বসে বসে নেটটা চালু করে গুগলে গিয়ে লেখেন তো নিয়োগ প্রথাটা কি, নিয়োগ নিয়োগ লেখেন। আপনি আমাকে হালালা বলে অপমান করতে চাইছেন, আমরা কিন্তু এগুলো বলি না। গুগলে বা চ্যাটজিপিটি থেকে লিখবেন নিয়োগ প্রথা, দেখবেন স্বামী যদি স্ত্রীকে বাচ্চা দিতে অপারগ হয়, ওই স্ত্রীটা ওই স্বামীর কার কাছ থেকে বাচ্চা নিতে পারবে, ওটা হলো নিয়োগ প্রথার নিয়ম। ওটা ইসলামের মধ্যে নয়, ওটা অন্যের মধ্যে আছে। এগুলো যদি আমরা তথ্য তুলে বলা শুরু করি আপনার কেমন হবে? ইসলামে যে শব্দ আপনি হালালা বলে ইন্ডিকেট করতে চাইছেন, আল্লাহ শরিয়াতে ওটা হারাম হারাম হারাম। পাশে তাতুলিয়া মাদ্রাসা আছে, উলামা হাজরাতা বসে আছে, ভুল হলে বলে আমি দাঁড়িয়ে কান ধরে মাপ চেয়ে নেব। সকালে স্বামীটা তালাক দিল, বিকেল একজন ছেলেকে কন্ট্যাক্ট করে ৫-১০ হাজার টাকাতে বিয়ে পড়িয়ে দিল, ২ ঘন্টা পরে ছেড়ে দিল, ৫ ঘন্টা পরে প্রথম স্বামী বিয়ে করলো, বলে হালালা হয়ে গেছে। আল্লাহ শরিয়াতে হারাম ওটা। এইভাবে বিয়ে দিয়ে স্বামী স্ত্রী যতদিন সম্পর্ক হবে জেনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। নিয়ম এটা নয় শরিয়াতে। কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, ওই মেয়েটাকে ইদ্দাত পালন করতে হবে, ৩ হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ৩ হায়েজের মধ্যে মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলাটাও হারাম। শরিয়াত মজাকের না, যা খুশি তাই করে নেবেন আপনি। এই ৩ হায়েজের মধ্যে মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলা হারাম। ৩ হায়েজের পরে বিয়ের কথা বলবেন, অন্য জায়গায় বিয়ে হলো, ওই দ্বিতীয় স্বামী যদি স্বইচ্ছায় কোনোদিন ছাড়ে, প্রথম স্বামী বলতে পারবে না ছেড়ে দাও, ওটা আমার বিয়ে করবো, ওটাও হারাম। এই দ্বিতীয় স্বামী যদি নিজের ইচ্ছায় কোনোদিন ছাড়ে, আবার তাকে ইদ্দাত ৩ হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে প্রথম স্বামী যদি চাই বিয়ে করতে পারে, তাছাড়া কোনো গল্প না। সকালে তালাক হয়ে বিকেলে অন্য জায়গায় বিয়ে পড়িয়ে, সন্ধ্যেবেলায় ছাড়িয়ে, রাত্রিরে ইমাম বিয়ে পড়িয়ে দিল, প্রত্যেকটা গুনাহগার। কোন ইমাম যদি পড়ায় সেও গুনাহগার, তার উপর আল্লাহ লানাত, শরিয়াতকে বিকৃত করেছে সে। হালালা বলে বাপ আর বেটিতে হালালা হলো, ছেলে আর মায়ে হালালা, শ্বশুর বৌমায় হালালা, নাউজুবিল্লাহ বলে। এগুলো জবান থেকে শব্দ চয়ন হয় কি করে, ভাবতে তো ঘৃণা হচ্ছে, ঠিক না ভুল বলছি? তবে এই বর্ষার সময় আস্তে আস্তে কোদাল মেরে মেরে কেঁচো তুলতে যেও না, মাঝে মাঝে নরম মাটি তো সাপ পার হয়ে যায়। অনেক সময় কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোয়। কদিন আগে নেটে দেখলাম একটা বয়স্কা মহিলা, অল্প বয়সের ছেলে রেডি হয়ে আসছে। কি ব্যাপার? বলে ছেলে ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে। ওটা ইসলামের নয়, অন্যজনের হয়েছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নোংরা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, হুজুর দুনিয়ায় আর আমাকে কেউ মেয়ে দিল না, জান্নাতে হুজুর আমার বিয়ে হবে, হুর পাবো হুজুর? নবী হেসে বলেন, দুনিয়াতেই বিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। হুজুরের সাহাবী এলেন, আমার হুজুরকে বলে, হুজুর মেয়েটার বিয়ে দেবো, যদি একটা পাত্র খুঁজে দিতে। আল্লাহ নবী বলেন, মেয়ের চিন্তা করতে হবে, আমি আছি তো। সাহাবী ভেবেছে হুজুরই বিয়ে করবে, খুশিও হয়ে গেছে। হুজুর বলছে, আমি না, তোমার মেয়েকে আমার জুলাই বিবির সাথে বিয়ে দেবো।
সাহাবী বলে হুজুর বিয়াদবি মাফ চাই, একটু ঘরে গিয়ে অনুমতি বিবিকে একটু জিজ্ঞাসা করতে। হুজুর বললেন যাও। বিবিকে বললেন মেয়ের ছেলে পছন্দ করেছেন নবী কে? না ছেলে হলো জুরাইব রাদিয়াল্লাহু তাআলা। বিবি বলছেন না, ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না, হুজুরকে মানা করে দেন। সাহাবী বলছে আমি আল্লাহ নবীকে মানা করি কি করে? উনি বলছেন হবে না। এই দুজনের কথোপকথন মেয়ে শুনে ফেলেছে, ভেতর থেকে বলছে আব্বা কার বিয়ের খবর? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহর নবী। মেয়ে বলছে আব্বা হুজুরকে বলে দেন আমি বিয়েতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। মা বাপ বলছে বাবা ছেলে? আব্বা জান হুজুর যখন নবী পাঠিয়েছে ছেলে দেখা তো প্রশ্নই আসে না। আল্লাহ নবী আমার জন্য যাকে উপযুক্ত মনে করেছেন তার সাথেই তো পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন ছেলে পছন্দ করেছেন ওখানে ছেলে দেখার আমার প্রশ্ন নাই। কেন? পছন্দটা আল্লাহ রাসূল করে দিয়েছে। আমার নসিব বড় যে আমার জন্য ছেলে পছন্দ আল্লাহর নবী নিজে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। কদিন পরে খাইবার, ওই খাইবারের যুদ্ধে হযরত জুলাইবিব চলে গেল নিজে একা, কোনো বর্ণনায় 7, কোনো বর্ণনায় 9 জনকে জাহান্নামে পাঠিয়ে উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী খাইবারের জমিনে ডাক দিয়ে দিলেন ও বাবা সাহাবাদের লাশগুলি খোঁজো বাবা, কে কে শহীদ হয়ে গিয়েছে বাবা, লাশগুলোকে জড়ো করো বাবা। সাহাবাদের লাশ জড়ো শুরু হয়ে গেল। আল্লাহ নবী আবারও জানিয়ে দেন ও বাবা সাহাবারা আর কেউ আছে কি বাবা, আমার সাহাবাদের লাশগুলোকে জড়ো করো। সাহাবাদের লাশ জড়ো শুরু হয়ে গেল। আল্লাহ নবী আবারও বলেন আর কেউ কি আছে বাবা? হুজুর আর তেমন কেউ নাই। আল্লাহ নবী চোখ পানা পানিয়ে জানিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুলাইবিবকে তো দেখছি না, আমার সুলাইবিব কোথায় চলে গেল? আমার সুলাইবিবকে খোঁজো বাবা। সাহাবারা খোঁজা শুরু করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত সুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত সুলাইবিবের লাশটা আনা হলো। ও যুবকেরা আল্লাহ নবী নিজের কোলেতে উঠিয়ে নিয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা সুলাইবিব তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে। 3 বার নবী পাক বলে আল্লাহ নবী জানাজার নামাজ পড়ে আল্লাহ নবী দাফন করে দেন। হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর আমার কেঁদে কেঁদে দোয়া চেয়ে নিয়ে কিছুক্ষণ পরে আল্লাহ নবী হাসা শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সুলাইবিবের সাথে ওয়াদাখানা পূরণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুলাইবিবকে আল্লাহর জান্নাতে বড় মহাল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওর সাথে আল্লাহর ওয়াদা পূরণ হয়ে গেছে। আল্লাহ ওকে আল্লাহর জান্নাতে বড় মহালের মধ্যে জায়গা দিয়ে দিয়েছেন। জোরে বলে খাইবারের যুদ্ধে শহীদ, খাইবারের বীর বিজয় সেনাপতি শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার মাওলায়ে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী এই ফজরের নামাজে কুফার জামে মসজিদ 40 হিজরি 21 রমাদান হুজুর নামাজ পড়ান। ওই সুযোগে এই নাদান মুনাফিক আব্দুর রহমান বিন মুনজিব তলোয়ারটা বার করে হুজুরকে আঘাত করে দিল। আহা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। ওহ হুজুর মেহরাবের মধ্যে পড়লেন। হুজুরের জিসিমটা রক্তাক্ত আর শরীরের রক্তে হুজুরের দাড়িটা ভিজে লাল হয়ে গেছে। আহা হুজুর নিজের দাড়িটা দেখে বলে ফেললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত আলী সাহাবাদের জানিয়ে দিলেন ও যুবকেরা হযরত আলী বিমানে পড়ে গেলেন। আল্লাহ নবী হযরত আলীর কাছে দেখা করতে চলে গেলেন, হযরত আলীর বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, উঠে দাঁড়াতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, আমি যে উঠে দাঁড়াতে পারি না, হয়তো আমার সময় হয়ে গেছে। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও জামাত আলী, তুমি এখন শহীদ হবে না বাবা, যখন তোমার শরীরে দাড়িখানা রক্তে ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে। ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি আলী, আমার শরীরের রক্তে আমার দাড়িটা ভিজে লাল হয়ে গিয়েছে, আমার শরীরের রক্তে আমার দাড়িটা ভিজে গিয়েছে। আল্লাহ নবী আমাকে জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, শরীরের রক্তে যখন দাড়িটা ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গিয়েছি, আল্লাহর ওয়াদা হলো সত্য, আমার শরীরের রক্তে আমার দাড়ি ভিজে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সেই দিনে ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল আমাকে সেদিন বলেছে, যখন দেখবে শরীরের রক্তে দাড়ি ভিজে লাল হয়েছে তখনই তুমি শহীদ হয়ে যাবে। এই শরীরের রক্তে দাড়ি ভিজে, তার মানে আমার এবার যাবার সময় হয়ে গেল। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবার জীবনী পড়েন, সেই সাহাবাদের দ্বীনের মানার মুহাব্বতের জীবনী পড়েন। দাবি করলেই হয় না মানি, দাবি করার লোক তো অনেক। শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন খালি মসজিদটাই কি হয়েছে, আপনাদের জায়গা হচ্ছে না, ঠিক না ভুল বলছি বল? শুক্রবারে মসজিদে এত মুসল্লির চাপ, জায়গা হচ্ছে না। অত মুসল্লি দেখে মনে করবেন না সবাই আল্লাহওয়ালা মুসল্লি। সবাই যদি পরিচিত মুসল্লি হতো সমাজের নোংরামি চলতো না। দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? আপনি জানেন এই রমাদান চলে গেল, আমাদের বাড়ি কিছু কিছু ছেলের এমনি রোগ হয়ে গেছে, এমনি রোগ, মিথ্যা মিথ্যা ডক্টর দেখিয়ে এলো, মাথা ঘুরে গেল ডক্টর, ঠিক আছে রোজা কোনো তাহলে কোন হয় কি করবেন, তাদের রোজা কিছু ছেড়ে দেয়, কি রোজা রাখিস আর বলিস না, মাথাটা ডাক্তার দেখাম, ডাক্তার মানা করলো যে রোজা রাখিস নি। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের রিওয়ায়াত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদানের রোজাগুলিকে অতিবাহিত করবেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন। সুবহানাল্লাহ বললেন। আর একটু ভালোবাসায় বলা গেল না, নবী বলে জীবনের গুনাহ সব maaf। কেন? যে ব্যক্তি ঈমান হালাতে রমাদান রোজা রাখবে। আমাদের বাড়ির ছেলেগুলো চেষ্টা করতে রোজাটা না রাখি, তত রোজা শেষের দিকে আসে মোমেনদের মন দুঃখ হয়ে যায়, আল্লাহ নিয়ামতের মাসটা চলে যাচ্ছে, আল্লাহ রহমতের মাস চলে গেল, আল্লাহ আবার যদি আপনি হায়াত দেন তো আগামী বছরে পাবো। রমাদান মাস জীবনে পাওয়া এটা একটা নসিবের ব্যাপার। কেন? রমাদানে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। বুঝতে পারেন? জীবনের গুনাহ মাফ হয় যেই মাসে, সেই মাস পাওয়াটাও কিন্তু নসিবের ব্যাপার। এলাকায় রমাদান মাস শুরু হবার আগে কতজনের কবর খোঁড়া হয়ে গেল, কিন্তু আমাদের কবরে বছর খোঁড়া হলো না। কেন? আল্লাহ ভালোবেসে রমাদানটা মিলিয়ে দিলেন। তার জানতে হবে রমাদান যে পেয়েছো আল্লাহ ভালোবাসে বলেই পেয়েছো। আর তুমি রমাদানটা নোংরামি জায়গায় কাটাচ্ছ, কাজ খুঁজে পাও না। আপনি জানেন রমাদান মাসে সাহাবাদের কষ্ট আপনি জানেন। এই রমাদান আল্লাহ নবী কম বেশি 10,000 সাহাবাকে নিয়ে অষ্টম হিজরি 20 রমাদান কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছেন, রোজা রেখে সাহাবারা ফাতে মক্কা করেছে। মক্কা বিজয় হয়েছে রমাদান শরীফে 20 রমাদান। 10,000 সাহাবা অষ্টম হিজরি, ষষ্ঠ হিজরিতে হুজুর সুলে হুদাইবিয়া করেছেন 1,500 সাহাবা। আর দশম হিজরিতে হুজুর হজ্জাতুল বিদা কম বেশি 1.5 লক্ষ সাহাবাকে নিয়ে হুজুর খুতবা দিয়েছিলেন। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না, অষ্টম হিজরি 10,000 সাহাবা হুজুর নিয়ে গেলেন। মক্কা শরীফ ফাতে হয়ে গেল, কাবা শরীফ ফাতে।
এর আগের বছরে হুজুর কাবা শরীফ তওয়াফ করেছেন, ষষ্ঠ হিজরিতে হুজুরকে ফিরিয়ে দিয়েছিল। এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন, 3 দিনে বেশি থাকতে পারবেন না। আর অস্ত্র আনবেন একটা, খাপের বাইরে বার করতে পারবেন না। সব হুজুরকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে, চুক্তি হয়ে যাচ্ছে। অস্ত্র আনবেন একটা, খাপের বাইরে হবে না, আর 3 দিন থাকতে পারবেন। হুজুরকে সব বলেছে ষষ্ঠ হিজরিতে, সপ্তম হিজরিতে হুজুর গেলেন, কাবা তওয়াফ করলেন। কাবা শরীফের কাছে গিয়ে হুজুর বললেন, হুজুরের সাহাবী বললেন, তুমি একটু কবিতা বলো, তুমি একটু কবিতা বলো। সাহাবী কবিতা বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি পাশে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবীর সামনে কবিতা বলছো, তুমি আল্লাহর নবীর কাছে কবিতা বলো, কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহর নবী শুনে বলছে, এই ওমর ফারুক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কবিতা বলতে বন্ধ করো। কবিতা বলুক, ওদের শব্দগুলি চয়ন করে কবিতা বলছে, ওই শব্দগুলি ওদের অন্তরে গিয়ে তীরের মতন ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? ওর শব্দগুলো অন্তরে তীরের ধাক্কা দিয়ে দিচ্ছে। সপ্তম হিজরি এটা, আর অষ্টম হিজরি ফাতে মাক্কা, 10,000 সাহাবা কেলে অষ্টম হিজরি 20 রমাদান। আল্লাহ নবী কাবা শরীফের সামনে ঝান্ডা তুলে হুজুর ডাকলেন, উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা। আল্লাহর নবী ডেকে দিলেন। কে উসমান ইবনে তালহা? হুজুরের সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা।